নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুরক্ষিত আছেন, সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে আমি জানাবো আপনারা রূপশ্রী ফর্ম ফিল আপ কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করলে আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ হবে, কোথা থেকে ফর্ম পাবেন, কোথায় জমা দেবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ আপডেট এই ভিডিও থেকে পেয়ে যাবেন। ভিডিও লম্বা হতে পারে, সম্পূর্ণ দেখুন, সঠিকভাবে আপনারা ইনফরমেশন আশা করি পেয়ে যাবেন। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেলকে অন করে দিন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কোনো রকম সময় নষ্ট না করে ভিডিও শুরু করবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের ফোনের যে ডিফল্ট ব্রাউজার আছে সেটি ওপেন করে দেবেন এবং এই ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে যেতে পারেন। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি নমুনা কপি, আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য কোথায় ফর্ম পাবেন, কীভাবে কোথায় জমা দেবেন এবং কী কী লাগবে, পাত্রের কী কী লাগবে সেই সম্পর্কে জানতে চাইলে আমার আগেই ভিডিও করা হচ্ছে, সেখানে থেকে দেখে দিতে পারেন, ডিসক্রিপশনে এই লিঙ্ক থাকবে। তো আমি ফর্ম ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে হিসেবে আপনাদের সামনে ফর্মটি। এখানে প্রথমেই আপনাদের সম্পূর্ণ সব কিছু ব্লক লেটারে করতে হবে ইংলিশতে, এবং দেখুন অ্যাপ্লিকেন্টের যে নাম রয়েছে প্রথমেই সেটি সম্পূর্ণভাবে আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামই এখানে লিখে দেবেন। মনে রাখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামই এখানে আপনারা সঠিকভাবে লিখে দেবেন। এরপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দেবেন এবং প্রস্তাবিত বিয়ের তারিখ, অর্থাৎ যে তারিখে আপনাদের বিয়ে হতে পারে সেই তারিখ এখানে দিয়ে দেবেন এবং আপনাদের রঙিন একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার মায়ের নাম দিয়ে দেবেন, বাবার নাম দিয়ে দেবেন সম্পূর্ণ ইংলিশতে এবং ক্যাপিটাল লেটারে। তো এরপরে দেখুন কারেন্ট অ্যাড্রেস, এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের একই হয় তাহলে সেম অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আর যদি আলাদা আলাদা হয়ে থাকে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেটি আলাদা করে দিতে পারেন। এখানে হাউস নাম্বার দেবেন, রোড, স্ট্রিট নাম্বার, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপি বা ওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন। বা পার্মানেন্ট অ্যাড্রেসে গিয়েও একই বিষয় আপনাদেরকে হাউস নাম্বার বা রোড বা স্ট্রিট নাম্বার, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপি বা ওয়ার্ড, আপনারা যদি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড থাকেন সেটি দিয়ে দেবেন। মহকুমা বা মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন। এরপরে এবার ডিস্ট্রিক্ট বা জেলা, তারপরে রাজ্য, এভাবে দিয়ে দেবেন এবং শেষে পিনকোড দিয়ে দেবেন। এবার যদি পেজ নম্বর 2-এ চলে আসে, এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বারেই আপনারা যাবতীয় স্টেটমেন্ট পেয়ে যাবেন, অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেখানে 25,000 টাকা ঢুকবে সেটি এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন প্রথমে, এরপর আইএফএসসি কোড দিয়ে দেবেন, এরপর এমআইসিআর নম্বর দিয়ে দেবেন, তারপরে ব্যাংকের নাম দিয়ে দেবেন, ব্রাঞ্চ নেম দিয়ে দেবেন এবং ব্রাঞ্চ অ্যাড্রেস দিয়ে দেবেন। এগুলি সম্পূর্ণ আপনাদের ব্যাংক পাসবইয়ের ফার্স্ট পেজে পেয়ে যাবেন। এরপরে দেখুন নমুনা, দেখুন আপনাদের যেটি আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেটি দিয়ে দেবেন, এখানে এডুকেশন লেভেল। তো আপনার যদি পোস্ট ম্যাট্রিক যেটি হয় সেটি দিয়ে দেবেন। এরপরে কাস্ট দিয়ে দেবেন এবং রিলিজিয়ন বা ধর্ম এখানে কী আছে সেটি আপনারা দিয়ে দেবেন। এরপরে দেখুন পাত্রের বিবরণ। তো পাত্রের বিবরণ এখানে প্রথমেই আপনাদের নাম দিতে হবে, মনে রাখবেন সম্পূর্ণ ক্যাপিটালে এবং ইংলিশে লিখতে হবে, এবং একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে দিয়ে দেবেন, তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, পাত্রের মায়ের নাম দিয়ে দেবেন, বাবার নাম দিয়ে দেবেন এবং পাত্রের যে অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি যদি একই হয়, আমি আগেই বলেছি, তাহলে একই অ্যাড্রেস দিয়ে দেবেন, আর যদি এক্ষেত্রে আলাদা হয় তাহলে আলাদাভাবে দিয়ে দেবেন। হাউস নাম্বার দিয়ে দেবেন, স্ট্রিট নাম্বার বা স্ট্রিট নেম দিয়ে দেবেন, রাস্তার নাম, পুলিশ স্টেশন দিয়ে দেবেন এবং পোস্ট অফিস দিয়ে দেবেন। এরপর যদি আমি 3 নম্বর পেজে চলে যাই, এই অ্যাড্রেসের কিছু অংশ বাকি থাকবে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো ভিডিও সম্পূর্ণ সঠিকভাবে দেখুন, কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের অসুবিধা হতে পারে। দেখুন জিপি বা ওয়ার্ড এখান থেকে দিয়ে দেবেন, এরপরে মিউনিসিপ্যালিটি বা ব্লক যেটি আছেন বা কর্পোরেশন সেটি দিয়ে দেবেন এখানে, এরপর জেলা, রাজ্য এবং পিন নাম্বার দিয়ে দেবেন। এরপর দেখুন স্বঘোষণাপত্র, আপনারা যে প্রথমবারই বিবাহ করছেন বা আপনি অবিবাহিতা সেটি আপনাদের একটু অ্যাপ্লিকেশন করতে হবে নিজেরাই এবং অ্যাটেস্টেড করে দিয়ে দেবেন এর সঙ্গে। এরপর আপনাদের যে পরিবারের আয় 1.5 লক্ষ টাকার বেশি না সেটি একটি ইনকাম সার্টিফিকেট আপনার প্রধানের কাছ থেকে পেয়ে যেতে পারেন বা জেলা পরিষদের কাছ থেকে পেয়ে যেতে পারেন, সেটি দিয়ে দেবেন। এবং আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, দীর্ঘ 5 বছর ধরেই এখানে বাস করছেন, সেটি এখানে আপনার রেসিডেন্সিয়াল একটি সার্টিফিকেট পেয়ে যাবেন প্রধান বা জেলা পরিষদ বা এমএলএর কাছ থেকে। এবার দেখুন আপনি যে বয়সে 18-এর বেশি আপনার বয়স, সেক্ষেত্রে প্রমাণের জন্য আপনাদেরকে এখানে কিছু অপশান দেওয়া রয়েছে। আপনারা জন্ম সার্টিফিকেট দিতে পারেন বা ভোটার কার্ড জেরক্স দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন বা প্যান কার্ড কিংবা প্রাথমিক বিদ্যালয়ের ছাড়ার শংসাপত্র বা বিবাহিত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন এবং তার নাম্বার এখানে দিয়ে দেবেন, যেটি দেবেন তার নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন
আপনার যে একটি অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি এখানে দিয়ে দিতে হবে, যেটি ব্যাংকের পাসবই আছে তার প্রথম পেজ আপনারা জেরক্স করে তার কপি এখানে দিয়ে দেবেন। এবং দেখুন আপনার যে বিবরণ রয়েছে সেটি যে নথি জমা দিতে হবে কী কী, যে আপনি প্রথমবার বিবাহ করছেন বা বিবাহের প্রমাণ, সেই হিসাবে বিবাহের নিমন্ত্রণ কার্ড দিতে পারেন বা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ বা সার্টিফিকেট দিতে পারেন এবং সেলফ ডিক্লারেশন এটি বা স্বঘোষণাপত্র দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের যে পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে তার বয়স যে 21-এর বেশি সেটি দেখানোর জন্য আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড এভাবে দিয়ে দিতে পারেন এবং তার নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে যেগুলি রয়েছে এগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে না, সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এখানে অ্যাকনলেজমেন্টটা পেয়ে যাবেন, এগুলি সম্পূর্ণ অফিস ইউজুয়ালি, তো আপনাদের এখানে আর কিছু করতে লাগবে না এই ফিল আপ। তো আশা করি আপনারা ভিডিও থেকে সঠিক ইনফরমেশন পেয়েছেন, সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন, আপনারা সঠিকভাবে জমা দিয়ে দিন, তাহলেই আপনাদের রূপশ্রী ফর্ম ফিল আপের যে সম্পূর্ণ অ্যামাউন্ট বা টাকা আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধু বা ফ্যামিলির কাছে শেয়ার করে দিন, যাতে তারাও সঠিক ইনফরমেশন পেয়ে যায়। তো দেখা হচ্ছে পরে এরকম একটি ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।